এই রেজিস্টার বিল্ডিং এ নিয়োগ পেয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত করতে হবে। পরিবেশ পরিষদ নামক একটি ভুইফোর সংগঠন, আমি প্রশ্ন রাখতে চাই এই অভ্যুত্থানে তাদের ভূমিকা কি? আমি প্রশ্ন রাখতে চাই এই হাসিনার এই 15 বছরের তাদের ভূমিকা কি? ওই পরিবেশ পরিষদকে বাতিল করতে হবে। ছাত্র অধিকার পরিষদের মতন যারা উদীয়মান ছাত্র সংগঠন তাদেরকে অন্তর্ভুক্ত করে নতুন পরিষদ গঠন করতে হবে, এই দাবি রাখছি। এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় অবৈধভাবে শিক্ষক নিয়োগ হয়েছে। বিশেষ করে সাবেক উপাচার্য আরবিন সিদ্দিকী, তিনি প্রায় 9 শতাধিক অবৈধভাবে শিক্ষক নিয়োগ দিয়েছিলেন। যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছে এদেরকে চাকরিচ্যুত করতে হবে। ছাত্রলীগের অনেক ক্যাডাররা এই রেজিস্টার বিল্ডিং এ নিয়োগ পেয়েছে, বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে নিয়োগ পেয়েছে, এদেরকে চাকরিচ্যুত করতে হবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত করতে হবে। এবং যে বিশ্ববিদ্যালয়ে আমরা হামলা মামলার শিকার হয়েছে, অসংখ্য সাধারণ শিক্ষার্থী গেস্টরুমে গণরুমে হামলা মামলার নির্যাতনের শিকার হয়েছে, কোনোভাবেই এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের অস্তিত্ব রাখা যাবে না। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে এখনো পর্যন্ত আমরা শুনছি ছাত্রলীগের অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে হলে হলে বাহাদুরি দেখাচ্ছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো, গণরুম গেস্টরুম পথা আর যাতে ফিরে না আসে। বিশ্ববিদ্যালয়কে আপনারা এমন ভাবে সাজান এই বিশ্ববিদ্যালয় যাতে আন্তর্জাতিক যে রিপোর্ট করা হয়, রেকর্ড করা হয়, সেখানে যাতে স্থান করে নিতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ। ডাকসু হামলার বিচার হতে হবে, সেই দাবিতে আজকে ছাত্র অধিকার পরিষদ যে আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালাম।